সীতারাম সীতারাম। আমি আগের ভিডিওটার জের রেখেই ওই একই কথা একই প্রসঙ্গটা তুলে বলবো। বাবা মাকে আমরা ভগবান বলি, অনেকেই বলি, কিন্তু সত্যি কি বাবা মাকে ভগবান বলা উচিত? বাবা মাকে আমরা যদি ভগবান না বলতে চাই, তাহলে কেন ভগবান বলতে চাই না? কারণ ঈশ্বর এক এবং অনন্য। ভগবান যদি আমরা বলি, ভতে ভূমি, গতে গগন, বতে বায়ু, আতে বয়ের আকারে, আতে অগ্নি এবং নতে নীর অর্থাৎ জল, অর্থাৎ পৃথিবীর যে পাঁচটা এলিমেন্ট, এই পাঁচটা এলিমেন্ট নিয়ে হচ্ছে ভগবান, বা যাকে আমরা ভগবান বলতেই তো আমরা ঈশ্বর বলি না, তো ঈশ্বর। ঈশ্বরের রূপটা কোনো রূপ আছে? ঈশ্বরের কোনো রূপ নেই। এবার আমাদের মধ্যে অনেকে আমরা কি বলি যে মা বা বাবা আসেন ঈশ্বরের রূপ নিয়ে। মা বাবাই শুধু ঈশ্বরের রূপ নিয়ে আসেন না, এই পৃথিবীতে যত মানুষ রয়েছে, যত জীব রয়েছে, বারবার বলছি, যত জীব রয়েছে, আমার তো মনে হয় তাদের সবার মধ্যে, এবং আমরা মনে হয় না, এটাই বলা হয়েছে, এটা আমরা পড়েছি, জেনেছি কোথা থেকে, বেদ উপনিষদ গীতা সব থেকে আমরা জেনেছি যে একটা বালির কণা, তার মধ্যেও ঈশ্বর, অনন্ত গগন সেখানেও ঈশ্বর, অনন্ত জল, অসীম জল সেখানেও ঈশ্বর, পোকা মাকড় যা কিছু আছে সবার মধ্যেই ভগবান বা ঈশ্বর রয়েছেন। সেই অর্থে যদি আমি ধরি, তাহলে আমিও ঈশ্বর, তুমিও ঈশ্বর, বাবা মাও ঈশ্বর, সবই ঈশ্বর। কিন্তু যে অর্থে বাবা মাকে আমরা, মানুষজন আমরা বলি যে বাবা মা তো ভগবান, খুব ভালো করে যদি ভাবা যায়, এটাকে কোড করা যায়, ডিকোড করা যায়, ভাঙা যায়, যদি এটাকে, যদি আমি বলি, খুব ভালো করে যদি দেখি যে আমি আমার মাকে বা বাবাকে কেন ভগবান বলছি, নাকি আমার জন্য ওনারা সব কিছু হামে হাল, একদম সেই রাত জাগা প্রহরীর মতন ওনারা আমার জন্য রেডি আছেন অলওয়েজ। যদি এটা হচ্ছে, যার জন্য এটা হচ্ছে, এবার তাদের কথা আমি একটু পরে আসছি, তারা রয়েছেন কেন রয়েছেন সেটা আমি পরে বলছি। কিন্তু যে সন্তান সন্ততিরা বাবা মাকে ভগবান বলছেন, তারা কেন বলছেন না? তাদের যে মাধ্যমে এসে তারা যে একদম রাত জাগা প্রহরীর মতন হামে হাল তাদের জন্য প্রস্তুত রয়েছেন, আর সেই প্রস্তুতিটা কি? খুব ভালো করে ভেবে দেখুন, সেই প্রস্তুতিটা কি? সেই প্রস্তুতিটা হচ্ছে, প্রথম কথা, মা বাবার কোশ্চেন, মা বাবার বলা থাকে, মানে ছেলে মেয়েদের বাবা মারা যেটা বলে, খেয়েছিস, আরও খাইয়ে দেওয়া, এটা ভালো লাগছে না, আচ্ছা ঠিক আছে ওটা করে দিই, অর্থাৎ সন্তানের যেটা ভালো লাগছে সেটাই রান্না করে খাওয়ানো বা এনে খাওয়ানো। সন্তানের ভালো লাগার জন্য বাবা মা নামক যে মাধ্যম রয়েছে, তারা সন্তানের ভালো লাগার জন্য করছেন। এবার এখানে আমি যদি আবার ভাঙি, সন্তান যদি এমন কিছু চেয়ে দিল যেটা বাবা মা দিতে পারবে না, যেমন কোনো বাবা মার সামর্থ্য নেই, সেই সন্তান পড়তে চাইলে, আমার এটা পড়াশোনার কথা বলছি, এইটা পড়তে ভালো লাগছে না, আমি অমুকটা পড়তে যাব, এমন একটা ডিগ্রি যেটা হয়তো আমাদের দেশেই হয় না, বাইরের দেশে হয়, বাইরের দেশের জন্য টাকা চাই, পয়সা চাই, সেটা সেই বাবা দিতে পারবে না। যখন দিতে পারছে না যে সময়টা, সেই সময়টাও কি সেই সন্তান বা সন্ততি বাবা বা মাকে ভগবান ভাবছেন? তখন কি বিরুদ্ধ হচ্ছে না? তখন কি তর্ক বিতর্ক হচ্ছে না? রাগারাগি হচ্ছে না? কেউ আত্মহত্যা করছে না? কেউ ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছে না? কেউ বিপথগামী হচ্ছে না? তাহলে যদি হচ্ছে, তাহলে বাবা মা ভগবান কি করে? ভগবান হচ্ছে সেই
কি করে হচ্ছে ভগবান? ভগবান হচ্ছে সেই যে যিনি সর্বশক্তিমান অন্তর্যামী, অর্থাৎ তিনি জানেন তুমি চাইলেই যে সে দেবে তার কোনো মানে নেই। তিনি জানেন তোমার জন্য কোনটা ভালো, তিনি জানেন কোনটা কি মানে কোন জীব কি প্রকৃতির, কি তার স্বভাব, কি তার করা উচিত, তার গঠনগত মানসিক গঠন, তার প্রকৃতি গঠন, তার সমস্ত গঠন তার দ্বারা সৃষ্টি। অর্থাৎ সেই যে উনি সৃষ্টি করেছেন উনি নিজে জানেন যে হ্যাঁ এ তো এমনি করা উচিত। তিনি অন্তর্যামী, তিনি ইচ জীবের, সেটা জ্বর হতে পারে, সেটা সজীব হতে পারে, এই পুরো ব্রহ্মাণ্ডে যা যা রয়েছে তার প্রতি তার দৃষ্টি রয়েছে। এই হচ্ছে পরমেশ্বর, পরম ব্রহ্ম। কোনো মনুষ্যকেই আমার মনে হয় যদি আমরা সেই ভগবানের জায়গাটায় বসিয়ে দিই তাহলে কি হয়, একটা যাচ্ছি ঠিক আছে ভগবান ভগবান ভগবান, যেই দেখলাম যে আমার কথার সঙ্গে আমার মতামতের সঙ্গে তার মিলল না, সেটা বাবার হোক মায়ের হোক বা সন্তানের সঙ্গে যাই হোক, কথাটা মিলল না, আমার মতাদর্শটা মিলল না, তখন যে কনফ্লিক্ট তৈরি হলো, তখন কি আমি ভাবছি বাবা মাকে সেই জায়গায়, তখনও ভগবান ভাবছি কি? যদি সবাই এটা ভাবতো তাহলে কি আত্মহত্যা করতো ছেলেমেয়েরা বা পালিয়ে যেত? অনেক ছেলেমেয়ে এমনও আছে বাবা মার থেকে পালাতে চায়। আমি গত ভিডিওতে যে বোনটির কথা বললাম, এরকম বহু বোনরা রয়েছে, বহু ভাইরা রয়েছে। পুরুষদের আরেকটা প্রবলেম হচ্ছে পুরুষরা মুখে বলে না, তারা পালাতে চায়, তারা অতিষ্ঠ হয়ে যায়। এবার কেউ যদি বলে ওই অতিষ্ঠ হওয়াটা ঠিক নয়, অবশ্যই ঠিক নয়। তার জন্যই তো সত্যের পথে যাওয়া, তার জন্যই তো ঈশ্বরের পথে যাওয়া, তার জন্য মা বাবার পথে, মা বাবাকে ভগবান ভেবে চললে কিন্তু ধাক্কা খেতে হবে। মা বাবাকে যদি আমি ভগবান ভেবে নিই যে তিনি সর্বশক্তিমান, তিনি অন্তর্যামী, মা অন্তর্যামী, বাবা অন্তর্যামী, আমি কি ভাবছি, আমি কি করব, আমার কি করা উচিত, আমার কি বলা উচিত, আমার কোথায় কি হবে, সব বাবা মারা জেনে বসে আছে না। একটা এজ পর্যন্ত আমরা বলছি, আর কখন বলছি না, যখন আমাদের স্বার্থ পূরণ হয়ে যাচ্ছে, তাহলে এখানে তো স্বার্থই চলে এলো না। এলো কি এলো না? আমার তো মনে হয় এখানে স্বার্থ এলো, যে আমার যতক্ষণ পর্যন্ত আমার স্বার্থ পূরণ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি তাকে ভগবান বলছি। বাবার এই ভগবান, যেই তার দ্বারা আমার স্বার্থ পূরণ হলো, তখন আমি তাকে বললাম বাবা ভগবান। মা বাবা তো ভগবান, কিন্তু যে মুহূর্তে তার সঙ্গে কনফ্লিক্ট তৈরি হলো, তখন কি তাকে বলছি ভগবান? এটা কি ভাবা, এটা কি মানুষে ভাবছে? সবাই ভাবছে? কত মানে প্রত্যেক ছেলেমেয়ের সঙ্গেই, প্রত্যেক বাড়িতেই মা বাবার সঙ্গে একটা বয়সে এসে কনফ্লিক্ট তৈরি হয় ছেলেমেয়ে। এবার কেউ মেনে নেয় জিনিসটা। সবাই তো গঠনগত দিক থেকে, প্রকৃতিগত দিক থেকে প্রত্যেক মানুষ আলাদা আলাদা। আমি এমনও মানুষ জানি, সে জানেই না যে তার মা তাকে অপমান করে, সে জানেই না, যার বোধই নেই কোনো। আমার ওই বোনটি যেমন বুঝতে পারছে যে তার মা তাকে করতে, তার ওই বোধটা আছে যে মা যে তাকে বাইরে বেরোতে দিচ্ছে না, সে বাইরে বেরোতে চাইলেই তার মা এমন কিছু ড্রামা করছে ওখানে যে ওর মনে হচ্ছে থাক বাবা আমি যাব না। সে ড্রামা মানে সাংঘাতিক ড্রামা। কিন্তু আবার এমনও আছে মেয়ে বা ছেলে যে যার মা তাকে রীতিমতন কি বলবো হেয় করছে, কিন্তু সে ভাবছেই না ওটা হেয়, কারণ তার ওই আত্মসম্মান বোধটা ওই জায়গাটায় মায়ের ক্ষেত্রে নেই। এমন নয় তার আত্মসম্মান বোধ নেই, তার আত্মসম্মান বোধ আছে, কিন্তু মায়ের ক্ষেত্রে কারণও গতানুগতিকভাবে শুনে এসছে বাবা মা তো ভগবান, মাকে বলতে নেই, মা যা খুশি তাই করতে পারে, মা মহিলাটা যা খুশি তাই করে দিতে পারে, তোমাকে যখন খুশি চড় মেরে দিতে পারে, তোমাকে লোকের সামনে অপমান করে দিতে পারে,
তোমাকে দু চড় মেরে দিতে পারে লোকের সামনে, তোমার বন্ধুদের সামনে, তোমার বন্ধুদের সামনে যা খুশি তাই বলে দিতে পারে। তোমার খারাপ লাগবে কিনা, তোমার মান সম্মান যাবে কিনা, একটা এজের পর বলছি, একদম বাচ্চা বয়সেও বলছি, বাচ্চাতেও হয়, বাচ্চা থেকেই শুরু হয়, একদম 1 বছর 2 বছর অন্য বাচ্চার সামনে নিজের বাচ্চাকে মেরে দেওয়া বা বুকে দেওয়া, এটাও উচিত না। তার মানে এই নয় যে বাড়বা দাও, যে আরে খুব ভালো না, সেটাও বলার দরকার নেই, তাকে পরে বোঝাও। সেই রকম এমনও ছেলে মেয়ে আছে, এমনও আছে যারা কি কমফোর্ট জোনে থাকতে ভালোবাসে, মা তার কমফোর্ট জোন, তাই সে মাকে ছেড়ে যেতে পারবে না। এবং তার উপরে সে গতানুগতিক হতে শুনে এসছে, তার একটা কনসেপ্ট একদম বসা আছে ভেতরে, যে মা হচ্ছে ভগবান, মাকে কিছু বলতে নেই, মারা তো ওরকম করবেই। কেন? এবার সে কি জিজ্ঞেস করেছে নিজেকে যে কেন ভাই মা এরকম করবে? মা মানে দু চড় চড়িয়ে দেবে? মা মানে লোকের সামনে আমাকে এমন কথা বলবে যাতে আমার কোনো মান সম্মানই থাকে না, এটা মানুষ হিসাবে মান সম্মানটুকু থাকে না আমার। কিন্তু সে তো ভাবছেই না, ভাবলে তবে তো ওটা বার করবে। সে বাবা বরাবর মায়ের ওই গতানুগতিক ধারাতেই চলছে, সে নিজে ওই মাকেই নিজের শরীরে, তবে ভগবান টগবান নেই তার কাছে, তখন যুক্তি চলে আসছে, তখন তার মনে নানান রকম যুক্তি আসছে, কেন মানবো, কে ভগবান, কে কি কি ব্যাপার, অনেক যুক্তি তার মধ্যে খাটছে। কিন্তু ওই যে মাটা চোখের সামনে অপমান করছে, ওইটাও দেখতেই পাচ্ছে না। ও উল্টে কি হয়ে যাচ্ছে, ধীরে 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 ওই মাকেই শরীরে বহন করছে। অর্থাৎ ও যখন হয়তো মা হয়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে ওই মাটা, অর্থাৎ ওই মাটার মধ্যে তো ঠিক নেই। কারণ ওই মাটা ও যে মা লোকের সামনে অপমান করে দিচ্ছে, সেও জানে না অপমান করছে, সেও জানে না যে সে মেয়েটাকে অপমান করছে, কারণ ওই কনসেপ্ট তো তার মাথায় নেই। আর ছেলে মেয়েদের তো এমনি বলে, লোকে এমনি বলে, কারণ তার মধ্যে ওই কনসেপ্টই নেই যে ছেলে মেয়ে তোমার অতিথি, তোমার মাধ্যমে ওরা এসছে, ওরা কে তুমি চিনতে, পেটে যখন ছিল তখন তুমি চিনতে ওকে, ও কে আসছে তুমি জানো? মা কি জানতে পারে যে কে আসছে, পেটের মধ্যে কে আছে? যখন কনসিভ করে পেটের মধ্যে বড় হয় আস্তে আস্তে বাচ্চাটা আদৌ কেমন, তাহলে তো সব মাই জেনে যেত, তাহলে তো এত কিন্নরদের জন্ম হতো না। কারণ যে বাবা মারা জেনে যাচ্ছে পেটের মধ্যে কে আসছে, তো আগেই বাদ দিয়ে সবাই, কেউ কি আর রাখতো না, ফেলে দিত, মেয়েদেরই ফেলে দিতে চায় ভ্রূণ। তো সেই জন্য ভগবান নয়, মনে হয় না ভগবান নয়, বাবা মা ভগবান কখনোই হতে পারে না, মানুষ, একদম রক্ত মাংসের মানুষ, তারা তাদের দায়িত্ব পালন করছে। আমি আমার মা হিসাবে আমার যা এই মুহূর্তে আমার যা মনে হচ্ছে যে আমার কাজ, যে আমার সন্তানদের দেখা, তাদের জন্য চিন্তা, এটা আমার মনে হচ্ছে, মানে এখন আমি আছি এটার মধ্যে, তাই আমাকে এটা করতে হচ্ছে। সময় সময় এটা পাল্টাবে। আজকে যদি আমার ছেলেরা বাইরে চলে গেল, বিদেশে চলে গেল, আমি অন্য জায়গায় থাকলাম, তখন কি আর ওদের জন্য রান্না করতে হবে আমাকে? হবে না। ওদের ওই দেখভালটা করতে হবে না। হ্যাঁ, এটা মনের মধ্যে চিন্তা হবে, সেটা আলাদা কথা একদমই। মনে আমার চিন্তা হবে, একবার ফোন হবে, ভিডিও কল হবে, এই হবে ও হবে, সেগুলো হবে, কিন্তু ওর জন্য আর ওই কাজটা থাকবে না, বা ও কি করছে, কি করা উচিত ওর, বা ও মানে ও যে আমার আউট অফ সাইট হয়ে গেল, ও কোথায় কোন অবস্থায় প্রত্যেক মুহূর্তে আমি তোকে দেখতে পাচ্ছি না, তাই আমি এবার তাহলে কি করে অন্তর্যামী হলাম? আমি তো জানি না ও কি করছে কি না করছে, কিছুই জানি না। অন্তর্যামী আমরা নই, আমরা মা, আমরা মানুষ, আমাদের মাধ্যমে আরও প্রজন্ম এসছে। এবার তারা কে ছিল, তারা কোথা থেকে এলো, সেটাও জানি না। কেন তারা ওই রকমই দেখতে এলো, অন্যরকম এলো না, সেটাও জানি না। মুশকিল হচ্ছে আমরা যারা বড় হয়ে যাই, মানুষ যখন বড় হয়ে যায় তখন সে মনেই করে না, আমি আগের ভিডিওতে বললাম যে আমরাই সব,
আর তার উপরে বাবা মা হয়ে গেলে যখন তারা জন্ম দেয়, প্রসব করে, মা প্রসব করে একটা বাচ্চা দেয়, বাবা ওরজাত সন্তান যেহেতু, বাবা আর মা মিলে মনে করে ব্যাস এইবার এসে আছে, এইবারে এর উপরে চলো আমরা ভগবান, শেখাও বাবা মাকে, এই সরি ছেলে মেয়েদের। না, এগুলো ভুল কনসেপ্ট। ভুল কনসেপ্ট নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, বড় হচ্ছি, আর এত ভুল কনসেপ্ট আমাদের মধ্যে বসে গেছে, এত ভুল কনসেপ্ট বসে গেছে যে আমরা কিছুতেই এগুলোকে ডিকোড করতে চাই না। যে একবার তো দেখি, একবার তো দেখি, যদি তাই হতো, ঈশ্বর তো এক, ঈশ্বরের কোনো দুরূপই নেই, ঈশ্বর এক। এবার মানুষ তার অনেক রূপ দিয়ে দিয়েছে, ঈশ্বর তো নিরাকার, ভূমি গগন বায়ু অগ্নি জল, এর কি আকার, একটা আকারে কি বলবে তুমি? শিব, শিব কে? শিব মানে সত্য, সেই সত্যকে খোঁজা, সেই সত্যটা কি? সেই সত্য তুমি আছো, আমি আছি, এটাই সত্য, এর বেশি আর কিছু নেই। এবার আমি কি করছি, কেন করছি, কি করব, কি করেছি, এগুলো সব নাটক, এগুলো সব খেলা, খেলেছি, যা খেলতে হচ্ছে তাই খেলছি, আমি আছি, এটা, এর বেশি আর কিছু নেই। আমি আছি, আমি এখনই জানি না যে আমি এখনো কতক্ষণ থাকবো, সেটাও আমার জানা নেই। আমি ভগবান কি করে হবো ছেলেদের কাছে? আমি নিজেই জানি না আমি কতক্ষণ থাকবো। আমি আগে থাকবো না ওরা আগে, ওরা আমার আগে যাবে না আমি আগে যাব, সেটাও জানি না, কিছুই জানি না আমি। আমি ভগবান কি করে হবে? ভগবান তো সব জানে, সর্বশক্তিমান। নাসিকা জিহ্বা ত্বক, পঞ্চ ইন্দ্রিয় যে আমাদের, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এটা কি? চক্ষু কি দেখছে, কর্ণ শুনছে, কি শুনছে? আমরা সোনাটাকে ধরতে পারছি? বস্তু কোনোটা? সোনাটা কি কোনো বস্তু? দেখাটা কি কোনো বস্তু? ত্বক যে চামড়া, সেটা কি কোনো বস্তু? সেটা তো বস্তু নয়। আমরা তো কোনো, আমরা যেগুলো দিয়ে যে পঞ্চ ইন্দ্রিয়, তারও কোনো আকার নেই, অথচ সেটা আছে। তার মানে আমি আছি, আমি আছি বলে আমি চক্ষু দিয়ে দেখছি, কর্ণ দিয়ে শুনছি, জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করছি। এটা প্রকৃতির নিয়ম হিসাবে হচ্ছে। গাছ গাছের মতো করছে, কুকুর কুকুরের মতো করছে, বাঘ বাঘের মতো করছে, মানুষ মানুষের মতো করছে। এর সঙ্গে ভগবান হয়ে যাওয়া না হয়ে যাওয়ার কোনো ইয়ে নেই। তো আমার মনে হয় এগুলো সব ভুল সিদ্ধান্ত নিয়ে আমরা চলছি। আমার মনে হয় এগুলো এবার, এই সিদ্ধান্তগুলোকে ভেঙে দেখা দরকার। কারণ ঈশ্বর তো এক, তিনি নিশ্চল, তার গতি অতি তীব্র। এই যে মা, যাকে ভগবান বলা হচ্ছে, যে মা সন্তান প্রসব করবে, তাহলে তো সব মাই সন্তান প্রসব করতো। তাহলে এমন কোনো মা থাকে কেন যারা সন্তানই প্রসব করতে পারে না? অথচ মা হয় তারা, মানে তারা বিয়ে হয়, সবই হয়, অথচ তারা সন্তান প্রসব করতে পারে না, তাই না? সন্তান তো তার অনেক অনেক মাই আছে, সারদা মাই তো আছে সন্তান প্রসব করতে পারেনি। সে তার তার সবাইকে সন্তান সেটা তো আলাদা, তার মানসিক গঠন, সেটা সেটা আলাদা ব্যাপার। আমি বলছি, যদি মাকে, মা সন্তানের জন্ম দিচ্ছে মানেই মা ভগবান হয়ে যাচ্ছে, তার মানে যারা জন্ম দিতে পারেনি তারা ভগবান নয়? যে মহিলারা সন্তানের জন্ম দিতে পারেনি, প্রসব কোনোভাবে তাদের প্রসব হয়নি, প্রসব করতে পারেনি তারা সন্তান, তার মানে তারা ভগবান নয়? তো এই যে ভুল সিদ্ধান্ত নিয়ে আমরা চলছি, সেই ভুল সিদ্ধান্তগুলো আমার মনে হয় আমাদের জীবনে ভেঙে 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 চলা উচিত। যেই আমরা ভাঙতে শুরু করব, তখনই আমাদের অন্তর্দৃষ্টি খুলবে। এই যে দেখা, বারবার আমি বলি দেখা, দেখাটা কি? অন্তর্দৃষ্টি খোলা। অন্তর্দৃষ্টিকে
খুলে দেওয়া, অর্থাৎ যেন একটা দরজা, সেই দরজাটাকে খুলে দেওয়া। সেটা কে খুলবে? কনফ্লিক্ট। তোমার জীবনে যদি কনফ্লিকশন আসে, তখনই তো তখনই কিন্তু শুরু হবে তোমার অন্তর্দৃষ্টি খোলা। ধাক্কা খেতে হবে তোমাদের জীবনে। জেনারেলি আমরা এটা দেখি যে যাদের জীবনটা খুব স্মুথ যাচ্ছে, কোনো কনফ্লিক্ট নেই জীবনে, খাই মানে তুলে 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 তাকে বড় করে দেওয়া হলো, বেশ একটা হয়ে যায়। অনেকে জীবন আছে সুন্দর, একদম গতিতে দেখা যাচ্ছে বইছে, এরকম বহু জীবন আছে। সেলিব্রিটিদের ছেলে মেয়েদেরই দেখো, সেলিব্রিটি যারা হয়েছে আজকে, তারা বলা হয় তারা হয়তো একসময় খুব কষ্ট করেছিল, কিন্তু তাদের ছেলে মেয়েদের জীবন দেখো, বলে সোনার চামচ নিয়ে জন্মেছে, তাদের জীবনটা খুব স্মুথ যায়। তারা কিন্তু জীবন কি, এটা কি তারা বোঝে? তারা কি বোঝে যে জীবনে কখনো যদি ফেল করে যাওয়া হয়, এই যে রেজাল্ট নিয়ে আসবো, আর বাবারে মা কি বলবে, বাবারে কি মার খাবো নাকি, বাবারে বাবা কি বলবে, তখন মনে হয় বাবারে পালিয়ে মানে হে ধরনের দ্বিধা ঢুকে যায় মনে হয় যখন রেজাল্ট খারাপ হয়। আর বাড়ির এক্সপেকটেশন জানি যে ভীষণ ভালো আর কি, বা এমনও হয়তো পরীক্ষা দিয়ে এসে অনেক ছেলেমেয়েরাই বলে যে হ্যাঁ দারুণ লিখে এসছি, দারুণ লিখে এসছি, এদিকে তো পারিনি কিছুই, এদিকে তো রেজাল্ট তো বেরিয়েছে, এবার তো বাবা মা দেখবে। তখন যে অবস্থাটা হয় ভেতরে, সেগুলো ওরা ফিলই করে না। বা কখনো হয়তো খুব একটা জিনিস কিনতে ইচ্ছা হচ্ছে, একটা ড্রেস কিনতে ইচ্ছা হচ্ছে, খুব ইচ্ছা কেনার, যে এই ড্রেসটা বেশ পরবো, কিনবো, অথচ সেই ক্ষমতা সামর্থ্য নেই বাবা মায়ের। জানে যে বাবা মা কিনে দিতে পারবে না, আর সেও হয়তো এমন কিছু কামায় না, বা কামানোর জায়গাতেই পৌঁছায়নি, পড়াশোনা করছে। তখন যে ভেতরে যে জিনিসটা, ইস কিনতে পারছি না, ইস কিনতে পারছি না, এই যে কিনতে পারছি না আর খুব কেনার ইচ্ছা, এইখান থেকেই একটা তৈরি হয় দেখা। অনেকে আছে এরকম, কিনতে পারছি না, চলো এমন একটা মেশিন কিনবো, এই করবো সেই করবো, এমনি করে অমনি করে বানিয়ে নেবো। এরকম করে দেখা গেলো সে একটা টেলার হয়ে গেছে বড় ধরনের, এরকমও হয়েছে। তো ওইখান থেকে শুরু হয়, ওই কনফ্লিকশন থেকেই শুরু হয় তার অন্তর্দৃষ্টি খোলার পদ্ধতি দেখতে। এবার সে শুরু করলো, সবাই করে না কিন্তু জেনারেলি অনেকেই করে, এই দেখাটা শুরু হয়। হয়তো সে সেটা জানেও না এটা দেখা, কিন্তু দেখতে তো জানে, দেখতে তো শিখছে, একদিন না একদিন ঠিক সে ঠিক পৌঁছাবে। কিন্তু যার জীবনটা স্মুথ যাচ্ছে, কি যে চাইলে না পাওয়া, আর কোনটা যে না খেতে পাওয়া, আর কোনটা যে কি, সেটা কিছুই বোঝে না যারা, তারা কিন্তু জীবনটাই বোঝে না। কি জীবন, কি মৃত্যু, কি মুক্তি, তারা একটা কমফোর্ট জোনে। তারাও নিশ্চয়ই তাদেরও কোনো একটা, তাদের আবার কোনো একটা পদ্ধতি আছে, তাই ওই ওই পদ্ধতিতে এসে সে চলেও যাচ্ছে, সে জানেও না আমি জীবনে কিছুই করলাম না, কিছুই দেখতে পেলাম না। আর তারাই বেসিক্যালি দেখা যায় খুব একটা ঈশ্বর ফিশ্বর মানেও না, ঈশ্বর ভগবান তারা খুব একটা উপর উপর দেখান্তিস তো সবাই সব কিছু মানে, কিন্তু ভেতর থেকে যে ঈশ্বর ভক্তি তাদের খুব একটা এটা দেখা যায় না, যে তারা এরকম ভক্তি শ্রদ্ধার সঙ্গে মানে ভক্তি নিয়ে, বা জ্ঞানও তাদের কম থাকে। যাদের এরকম স্মুথ লাইফ হয় বেশিরভাগ ক্ষেত্রে, সব কিছু ব্যতিক্রম আছে, সবসময় একই হতে পারে না। সব ভিডিওতে আমি এগুলো বলে দিই, যাতে আবার কেউ না বলে কে বললো, হয় না। হ্যাঁ নিদর্শন আছে তো, আমার কাছে এরকম নিদর্শন আছে, দুর্দান্ত ছেলে, সব সব ক্লাসে ফার্স্ট হয়ে এসছে, তেমনি আবার বদমাইশ, ওইদিকেও যেমন বুদ্ধি এদিকেও বুদ্ধি, বদমাইশি বুদ্ধিও আছে। তার জীবন লাইফ একদম কি স্মুথ, কোথাও একটুকু দাঁড়াতে হয়নি তাকে, একদম পটাপট 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 পাস করেছে, চাকরি আরও ভালো আরও ভালো আরও ভালো, একটা জায়গায় গিয়ে মানে এবার কি করবে কে জানে, বিশাল এখন হাই ফাই তার অবস্থা। সে কি দুঃখ বুঝবে, বা সে কি ঈশ্বর জানতে চাইবে না? কারণ
যদি কেউ পেয়ে যাচ্ছে খুব সহজে, কনফ্লিকশনই আসছে না তার জীবনে, তাহলে কে ফিরে তাকাবে? কে ঈশ্বর, কে ভগবান, কে অমুক? উপর উপর সবাই মানে, সেও হাতে দেখা যাবে অমুক ঠাকুরের ভক্ত, সেভাবে আমি অমুক ঠাকুরের ভক্ত বলি আমার এমন হচ্ছে না, ওটা তার লাখ, ওটার সঙ্গে অন্য গল্প আছে কিছু হয়তো, তাই তার এরকম জীবনটা যাচ্ছে। কিন্তু সেটাই আমার এবার বলার উদ্দেশ্য, যেটা যে বাবা মা কখনোই ভগবান হতে পারে না। বাবা মা করছে কারণ অভ্যাসে করছে, কনসেপ্ট আছে তাই করছে। তাহলে যেসব মারা ফেলে দিয়ে আসছে, যেসব মারা, এই যে এই বোনটির মা, এরকম তো বহু, আমি আজকে এটা জানতে পারছি, আমার সঙ্গেও একটা ঘটনা আছে, আমি নিজের ঘটনা জানি, সেখানেও আমার মা ঠিক নয়, ওর মেয়েটিরও মা ঠিক নয়, এরকম আরও একটা ছেলে জানি যে ছোট ছেলেকে মানে ষড়যন্ত্র করে ছোট ছেলেকে মানে বাবা মরার চাকরিটা দিয়ে দিয়েছে, বড় ছেলেকে কিছুই দেয়নি, এরকমও ঘটনা আমি শুনেছি। এরকম বহু আছে, বহু বহু আছে। তারা কি তাহলে, কেন তারা এরকম করেছে? পক্ষপাতিত্ব নেয়, ওই ছেলেটা ভালো, ও মেয়েটা ভালো না, বা মেয়েটা ভালো ছেলেটা ভালো না, পক্ষপাতিত্ব নেয় কেন যদি ভগবানই হয়? যেসব ভাই বোনদের মধ্যে যেসব ছেলেমেয়েরা জানে যে আমার যে ভাইটি জানে যে দিদির সঙ্গে বা বোনের সঙ্গে বাবা মা একটু ভালো, মানে সত্যি মানে ভালোই ইয়ে করে আর কি, ও সাক্ষু মাপুর, ও যাই করুক ওকে কিছু বলবে না, অথচ আমি যদি পান থেকে চুন খসে তাহলেই আমার তো মা বাবা একদম সাংঘাতিক, ঘরে অশান্তি হবে। এইরকমও তো আছে। তাদের কাছে কি অবস্থা? বাইরের লোকরা যে ভগবান 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 করে একদম বই তুলে দিচ্ছে, বেচারা ওই ছেলে মেয়েগুলোর কি অবস্থা? যে দিদিটি জানে যা কিছু সব ভাইটি পাবে, ভাই সাতক্ষণ মা, আমি সামান্য কিছু করলেই আমাকে অশান্তির এক শেষ হবে, পিটবে, ধরবে, মারবে, বাড়ি থেকে বার করে দেবে, থাকবো কোথায়, যাবো কোথায়? তা আচ্ছা ঠিক আছে, ভাই ভগবান, ভাই যা বলছে তাই, বা বোন যা বলছে তাই, দিদি যা বলছে তাই হয়। এরকম অনেক পরিবারে এরকম হয়। তাহলে এবার কি বলবে সেই সব ছেলেমেয়েরা? বেচারারা ভগবানের হুপুয়ে আর আসল কথাগুলোই বলতে পারছে না। কারুর কেউ বিশ্বাস করবে না। কেন বিশ্বাস করবে না? আমার কথা হচ্ছে এইবার সেই সময় এসছে যে হ্যাঁ, যখন কোনো একটা ছেলে বলছে যে আমার বাবা এই করছে বা মা এই করছে বা আমার ঘরে এই অসুবিধাটা, তারটা শোনা হোক, সে তাকে হেল্প করা হোক, সেই বাবা মাকে গিয়ে বোঝানো হোক, তাদের জন্য একটা ব্যবস্থা নেওয়া হোক। বেচারা ওই ছেলেমেয়েগুলো একদিন আত্মহত্যা করে নিচ্ছে। আজ আমি আত্মহত্যা করতে পারিনি বা হয়নি আমার, আমি করিনি না, আমি করতে চেষ্টাও করেছিলাম, আমি মরিনি, ওই বোনটি হয়তো চেয়েছিল বা ওই বোনটিও পারেনি, আরও এরকম কত বোন রয়েছে, কত দিদি রয়েছে, কত দাদা রয়েছে, কত ভাই রয়েছে। আচ্ছা ঠিক আছে, বোনকে দিচ্ছে, আবার আবার ওই রকমও রয়েছে যাদের বোধও নেই। আচ্ছা দিদিকে দিচ্ছে দিচ্ছে, আবার ভাইকে দিচ্ছে দিচ্ছে, দাদাকে দিচ্ছে দিচ্ছে, তা বোধই জাগেনি, তাকে যে অপমান করে ওকে দিয়ে দেওয়া, আমাকেই তো বঞ্চিত করা হয়েছে, আমার মা আমাকে সব জায়গা থেকে বঞ্চিত করে দিয়েছে। ইভেন আমি যদি কোনো রিলেটিভের সঙ্গে কথা বলি তো আমাকে থ্রেটনিং দেওয়া হয়, তাদেরকে, আমাকে না তাদেরকে থ্রেটনিং দেওয়া হয় রীতিমতো। আমি কি করে ভগবান বলি ভাই মাকে? আর বাবা সেগুলো বাবা নেই আজকে, কিন্তু বাবা তো সেইগুলোই মেনে চলেছিল একটা সময় পর, তাহলে বাবাকেই বা কী করে ভগবান বলি? সেই যে আমার দাদা দিদি তারাও তো ওই কথাগুলোই মেনে চলে, তাহলে কী করতে তাদের ভগবান বলি? আমি তো বলি যে ওরা কৌরব, আমি পাণ্ডবের দলে, কারণ শ্রীকৃষ্ণ আমার সঙ্গে আছে, মহাদেব আমার সঙ্গে আছে, আমি তো ঈশ্বর দেখেছি, আমাকে তো তিনিই বাঁচিয়েছেন, তিনি ছাড়া তো কেউ নেই আমার। তাহলে যখন স্বয়ং বাবা মা সেই সন্তানের ক্ষতি চায়, আর তখন স্বয়ং ভগবান, ওই মা বাবা ভগবান হয় না, তখন তখন স্বয়ং একদম প্রত্যক্ষ ভগবান নেমে আসে, হাত ধরতে এই হনুমানজি, এই মহাদেব তখন নেমে আসে, চলো আমি আছি, কোনো ভয় নেই। ছোট বাচ্চার মতন এরকম হাতটা ধরে তারা, যেন তুমি একটা ছোট বাচ্চা, চলো কোথায় নিয়ে যেতে হবে,
কোলে তুলে তোমাকে নিয়ে যায়, আমাকে কোলে তুলে নিয়ে এসছে ভগবান। হ্যাঁ, তার মানে কি আমাকে পথ চলতে হয়নি? পথ চলতে হয়েছে, আমাকে বলে দেওয়া হয়েছিল। মনে করবে গরম কয়লার ওপর হাঁটতে হবে, চটি জোগাবো আমি, তোমার পা পুড়তে দেবো না, তোমার হাড় গলতে দেবো না। তাই বাবা মা ভগবান নয়, এইটাকে বোঝার সময় এবার এসছে। কথায় কথায় মাদার্স ডে ফাদার্স ডে বলে ভগবান ভগবান করে চিৎকার করো না, চিৎকার করা উচিত না। বেচারা ওই ছেলেটি, ওই ভাইটি, ওই বোনটি যাদের সামনে, চোখের সামনে ও আরেকটি ভাই বা আরেকটি বোনকে ভগবান সাজিয়ে ফেলা হয়েছে, ওকে কম দেওয়া হচ্ছে, ওর পাতে কম, তুই খাবি না, এটা এটা ভাইয়ের জন্য রাখ, এটা দিদির জন্য রাখ, বা এটা বোনের জন্য রাখ, তুই খাবি না, এটা এটা বোনকে কেন মারলি, ওকে একটু মারলেই একবারে তেড়ে গেল, কেন মারলি, ওকে মেরেই ফেলবি নাকি? আরও কিছু কথা লোককে গিয়ে বলা, আর বলো না ছেলেটা বিগড়ে গেছে, বোনটাকে মারে বা দিদিটাকে মারে বা ভাইটাকে মারে বা যাই হোক, ছেলে মেয়ে নির্বিশেষে বলছি আমি। তাদের কি অবস্থা একবার কি ভাবা উচিত না এবার? তারা বেচারা বাইরে বেরিয়ে বলতে পারছে না আমার বাবা এই করছে বা আমার মা এই করছে। এবার তাদের কথা ভাবা হোক, সবার কথা ভাবা হোক। একদলকে ভগবান সাজিয়ে উল্লাস করে, বাকি তাদের নিচে প্রদীপের তলায় অন্ধকার, সেটা করা উচিত না। তাহলে তো পাপ হয়ে যাচ্ছে না। হ্যাঁ, তুমি বলো আমার মা খুব ভালো, তুমি বলো আমার বাবা খুব ভালো, আমাকে যার পর নাই তারা চেষ্টা করেছেন আমাকে দাঁড় করাবার, আমার পথে তারা একদম কোনো রকম বাধা হয়ে দাঁড়াননি, আমাকে সবসময় সেইগুলো বলো তোমরা, ভগবান বলো না। ভগবান বলা উচিত না। কেন ভগবান বলা উচিত না? নিজেই ভাবো। তোমাকে সাপোর্ট করছে বলে তুমি ভগবান বলছো? তোমার সব ন্যায় অন্যায় তারা মেনে নিচ্ছে বলে তুমি তাকে ভগবান বলছো? মা সারাদিন রান্না করছে, মারা তো বসতেই চায় না। আর যে মাটি বসে আছে, যে মা করতে পেরেও ওই মেয়েটিকে খাটিয়ে বসে আছে, তাকে কি বলবে তুমি? তাহলে তাহলে তোমার ভগবান এক নয়? তোমাদের ভগবান আলাদা? তো এই ছিল আমার এক বক্তব্য, যে মা বাবাকে ভগবান বানিয়ে উল্লাস করে কোনো কিছু নেই, শুধু বাবা মা বলে না, সব কিছুই মায়ার জগতে কোনো কিছু একটা হলো, এই যে অভয় সিং ভাইরাল হলো, হ্যাঁ, মিডিয়া একদম উল্লাস করছে, উল্লাস করে সব কিছু ভণ্ড করে দিচ্ছে, সব একটা সত্যর পথে না গিয়ে একটা একদম মায়ার পথটাকে আরো বড় করে দিচ্ছে। তাই সত্যের পথকে জানতে গেলে বোধ দিয়ে জানতে হবে, ডিকোড করতে করতে যেতে হবে সমস্ত কিছু। যে সিদ্ধান্তগুলো রয়েছে, সেই সিদ্ধান্তগুলো ঠিক না ভুল, ঠিক না ভুল, ডিকোড করতে করতে যেতে হবে। আর নিজের সঙ্গে নিজের, তবেই হবে গিয়ে, হ্যাঁ এইবার বলো তুমি। যাদের বাবা মা ঠিক নয়, তারা বেচারা বলতেও পারছে না রাস্তায় বেরিয়ে। আমি তো আমার তো বলতে, সেদিন আমার রাগ হয় খুব, যেদিন মাদের নিয়ে এত কি মাদার্স ডে বলে ইয়ে করে। আমি কোনোদিন আমার ছেলেদের বলিনি মাদার্স ডে কর, আর আমি এসব পছন্দ করি না। মাদার্স ডে ফাদার্স ডে আবার একটা ডে, আবার কি ডে, এগুলো সব ফালতু, একদম ফালতু মনে হয় আমার। যার মনে হয় সে করবে। আমি কোনোদিন আমার ছেলেদের শেখাই না, আমার ছেলেরাও কোনোদিন আমার জন্য ওই দিন বিশেষ করে ফুল আনা, বিশেষ করে করা করে না। হ্যাঁ, জন্মদিনটা ওরা বিশেষ করে পালন করে আমার, ওরাই করে, আমার আর কেউ নেই, ওরাই করে জন্মদিন পালন। ওদের যতটা যা কিছু দেয়, সবসময় একটা কিছু না কিছু আমার পছন্দের গিফট পাই ওদের কাছ থেকে, ওরা পালন করে, ব্যাস। তো তোমাদের যদি কারো কিছু বলার থাকে, তোমরা আমাকে কমেন্টে বলতে পারো। যদি আমি কোনো ভুল বলে থাকি, নিশ্চয়ই আমি তার উত্তর দেব। আমাকে তোমরা ভাঙো, আমার বলাটাকে দেখো, কোথায় ভুল হচ্ছে সেটা আমাকে ধরিয়ে দাও, আমিও তাহলে বলতে পারবো। হর হর মহাদেব, শিব শম্ভু।
সীতা।